তো আজকে আমরা দেখবো শেখ হাসিনার ইংরেজিতে কথা বলা আর ডক্টর ইউনূসের ইংরেজিতে কথা বলা তো কে বেশি শিক্ষিত এখনই বুঝে যাবে। When this incident started, then the now all over Bangladesh Wi-Fi is available. The submarine cable through and broadband we reach our people. Now we started producing. ये तो फेल। नेक्स्ट। It's amazing, meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. Very well designed. Even the leadership pattern, people don't know who the leaders. So you can't catch one and say, okay, it's over. It's not over. He denies it repeatedly. He said, not me, many others. But that's how he's recognized that he's the brain behind the whole thing. আমার দুঃখ এই জায়গা ভাই, শেখ হাসিনা নিজেকে নিজে অনেক শিক্ষিত মনে করে আর এখন দেন করে খালি। ডক্টর ইউনূস কি জিনিস বাংলাদেশের মানুষ দেরি হইলো এখন মানুষ বুঝতেছে। আমি মনে করি ডক্টর ইউনূসকে 5টা বছর তাকে সময় দেওয়া হোক, দেখবেন বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে পৌঁছ করবে আপনারা কল্পনা করতে পারবেন না। বাংলাদেশকে অল বিশ্বের কাছে তুলে ধরবে। সত্য কথা, সত্য বলছেন ভাই আপনারা দেখছিলেন না ভারতে G20 সম্মেলনে শেখ হাসিনা বাইডেন আর মোদির সাথে ছবি তোলার জন্য দেখেন গাছের উপর দিয়ে দৌড়াইতেছে শুধু একমাত্র একটা ছবি তোলার জন্য। আর আমাদের বর্তমানে সরকার ডক্টর ইউনূস তার সাথে ছবি তোলার জন্য বাইরের দেশের প্রধানমন্ত্রীরা ভিড় করতেছে দেখেন। समझ रहे हो বাংলাদেশে তো ভাই কত প্রধানমন্ত্রী গেল আর আইলো ভাই, কিন্তু এরকম ডক্টর ইউনূসের মতন যোগ্য প্রধানমন্ত্রী বাংলাদেশে আর কখনো মিলবে না। সঠিক বলেছেন। বর্তমানে যারা নির্বাচন করতেছে ভাই, বাংলাদেশে 5 বছর আগে কোনো নির্বাচন হবে না ভাই। আমরা ডাইরেক্ট কথা, আমরা ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতা দেখতে চাই তিনি কে দেশটাকে কেমন করে চালায়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কি ভাই কথাটা কি ঠিক বলেছি কিনা আপনারা একটু কমেন্ট করে জানান। ভাই আপনারা যদি ডক্টর ইউনূসকে ভালোবাসে থাকেন তাহলে ভাই ভিডিওটা একটু শেয়ার করে দিন সবার কাছে। ধন্যবাদ।